আমি তোকে অসভ্য, নাগিন, কি জানে আর কি কি ভাবতাম। আর আমি একদম ঠিক ভাবতাম। সেই জন্যই তো তুই বারবার মরেও বেঁচে ফিরে আসিস। আর এবার তো মনে হচ্ছে তুই আমার পিছু কোনো দিনও ছাড়বি না। কিন্তু আমার নামও জ্যাসমিন সান্ধু। এইবার তোকে আমি এমন জায়গায় পাঠাবো না তনু, যে তুই আর কোনোদিনও ফিরতে পারবি না। চলো এসো, তোমার রুমে যাই। চলো চলো এসো। আমি তোমার জিনিসপত্র নিয়ে আসছি। তনু, আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না। কি করলি? চল জ্যাসমিন, এবার সময় এসে গেছে আবার নাটক শুরু করার। তনু, তনু, তুই 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 বেঁচে আছিস? দূরে 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 থাকবে। ওকে 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 বলো আমাকে যেন না ছোঁয়। তনু, তুই কিভাবে কথা বলছিস আমার সাথে? আমি জ্যাসমিন, জ্যাসমিন তোর বেস্ট ফ্রেন্ড। তনু, ও তোমার বেস্ট ফ্রেন্ড জ্যাসমিন নয়। তোমার বেস্ট ফ্রেন্ড। তুমি খেলতে না ওর সাথে ছোটবেলায়? হ্যাঁ তনু, আমি তোর বেস্ট ফ্রেন্ড সেই ছোট্টবেলার। তুই আমাকে কি করে বলতে পারিস বলতো? থ্যাংক গড
পর তুই বাড়ি ফিরে এসেছিস। এবার আমরা দুজন মিলে আবার খুব মজা করব, বাইরে ঘুরতে যাব, একসাথে খেলবো, আর পাপড়ি চাট আর ফুচকাও খেতে যাব। না 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 না, কোথাও যাব না আমি। আমার বন্ধু বাবলি আর কোমল, আমি ওদের সাথেই খেলি, ওকে চিনি না আমি। ফির আমাকে এখানে কেন আনলে? এখান থেকে চলো, আমি চিনি না কাউকে। আমি তোমার সাথে তোমার বাড়িতে থাকবো। এখান থেকে দূরে চলো, আমরা ওখানেই বিয়ে করব। যদি এই বাচ্চাটির বেঁচে থাকার একমাত্র শর্ত আমার হ্যাঁ হয়, তাহলে আমি এই বিয়েতে রাজি। তনু, বিয়ে? বিয়ে তো বীর আর জেসমিন, কি করছিস তুই মা? দেখতে পাচ্ছিস না ওর অবস্থা কতটা খারাপ? এখন কিছু বলিস না, চুপ করে থাক। বীরকে সামলাতে দে ওকে। তনু, এই দেখো, এটা তোমার বাড়ি, এই সবাই তোমার আপনজন। এখন তোমাকে এখানেই থাকতে হবে। তনু, এখন আমাকে যেতে হবে আমার মায়ের কাছে। না 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 না, আমি এখানে থাকবো না। কোথাও যাচ্ছি না, কোথাও যাচ্ছি না। এই তো, হ্যাঁ, এখানেই আছি। তোমার রুমে তো চলো। চলো 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 চলো। উপরওয়ালা আজ কি দিন দেখালে? যে মেয়েটাকে আমি গর্ভে ধারণ করেছি সে আজকে আমাকে চিনতে পারছে না। তুমি এইরকম কথা বলো না। যে নিজের নামটাও মনে রাখতে পারেনি, সে কি করে মনে রাখবে নিজের মাকে বা বাবাকে? ওর কিচ্ছু মনে নেই। এসো এসো এসো, দেখো, এটা তোমার রুম, এটা তোমার ড্রেসিং টেবিল, তোমার বেড, আর ওটা তোমার স্টাডি টেবিল। মনে আছে? ওখানে বসে পড়তে তুমি। সব আমার বই, এত মোটা মোটা আমি পড়তাম। তনু, কিচ্ছু হয়নি। তনু, সরি 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 সরি। ও, আরেকবার না হলে সিংহ যাবে। ফুল, এই ফুলটা তোমায় আমি দিয়েছিলাম। তুমি দিয়েছিলে? ঠিক আছে, এই শুকনো ফুলটা আমার খুব পছন্দ, খুব পছন্দ হয়েছে। এই ফুল আর বই দুটোই। এটা আমি? হ্যাঁ। এইটা কে আমার সাথে? তনু, তুমি ওকে তো খুব ভালোবাসো, তাই না? এ তোমার বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড। ওই যে বাইরে দেখা হলো। তোমার ফটো? তো তোমার ফটো কই? আমার রুমে। তো তোমার রুম কোথায়? আমার বাড়িতে। এটা তোমার রুম নয়? এটা তোমার রুম। না 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 না, আমি সেখানেই যাব যেখানে তুমি থাকবে, তোমার সাথে।
তনু দেখো, বলছি যে দেখো, এখন তো আমরা একসাথে থাকতে পারবো না। কেন? এখনো তো আমাদের বিয়েই হয়নি। কবে হবে আমাদের বিয়ে? এখনই করে নি? হ্যাঁ হ্যাঁ, এখনই করে নি বিয়ে। দেখো আমি তো রেডি। একটা কাজ করো, হ্যাঁ তুমিও রেডি হয়ে যাও, আমরা এখনই বিয়ে করে নেব, একসাথে থাকবো তো। তনু, এইভাবে বিয়ে হয় নাকি? বিয়ে তো আরো কত বড় করে হয়, তাই না বলো? ব্যান্ড বাজাতে আসে, বরযাত্রী আসে, ডেকোরেশন, শপিং, তাই না? হ্যাঁ, আমি দেখো ভুলেই গেছিলাম, ওই ফুল দিয়ে সাজানো হবে, তাই না? অনেক ফুল, লাইটও লাগানো হবে, আমি অনেক নাচবো। দেখো তো তুমি না ঘোড়ায় চড়ে এসো, ঘোড়ায় চড়ে তো তুমি বসবে আর আমি তোমার পিছনে বসবো। হ্যাঁ, তারপর আমরা বিয়ে করবো, তারপর আমরা সব সময় একসাথে থাকবো। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। দেখ, যত খুশি স্বপ্ন দেখার দেখ, কিন্তু সেগুলোকে কি করে ভাঙতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। এবার সময় এসেছে সিং পরিবারের কাছে যাওয়ার। তুই ফোন কর বীরকে আর জিজ্ঞেস কর কোথায় ও। আমার বুকটা খুব ধড়ফড় করছে। কে জানে জ্যাসমিন ঠিক আছে তো? জিজ্ঞেস করো কে ওর সাথে আছে তো। এই দেখো দিদি, আমার তো মনে হচ্ছে তোমার ভাগ্যটাও জাসমিনের নাম শুনে থরথর করে কাঁপছে। সেই জন্যই তো যে মেয়েটা তোমার সংসার ধ্বংস করতে কোনো কিছু বাদ রাখেনি, আজ সেই মেয়েই নিজের শরীরে এই বংশের উত্তরাধিকার নিয়ে ঘুরছে। শোন, তুই আজকের পর যদি জ্যাসমিনকে নিয়ে কোনো উল্টোপাল্টা কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এই দেখো দিদি, তুমি আমাকে বকছো কেন? তোমাদের জন্য চিন্তা করি বলেই তো এইসব বলছি। ব্যাস, যদি ভালো চাস তাহলে একটা কথা ভালো করে শুনে নে যে জ্যাসমিন এই বাড়ির ভাবী পুত্রবধূ, বীরের ভাবী স্ত্রী, আর এই বাড়ির বংশধরের মা। আমি ঠিক জানি জ্যাসমিন এখন বদলে গেছে, এখন ও আর আগের মতো নেই। আরে না, তুমি এবার একটু চুপ করবে? আর হ্যাঁ, তুমি মাথায় রাখবে এরকম কোনো কথা তুমি বলবে না। ও এখন নিজের অতীতটাকে ভুলবার চেষ্টা করছে, ওকে আমাদেরও প্রয়োজন। এই তো দারুণ ব্যাপার, পিচ তো আগে থেকেই রেডি। কি খেলা দেখালে জ্যাসমিন! এবার ফিল্ডিংটা আমি আমার হিসেবে সেট করব, যাতে গোটা ম্যাচটা আমার হাতের মুঠোয় থাকে। জ্যাসমিন, তুমি কোথায় চলে গেছিলে মা? ঠিক আছো তো তুমি? আশীর্বাদ চলাকালীন মাঝখানে তুমি মা, আসলে আপনাদেরকে একটা দরকারি কথা বলার আছে। সব ঠিক আছে তো? কি হয়েছে? বাবা, আসলে কথাটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, আর আমার মনে হয় এই সময় বীরের আমার পাশে থাকাটা উচিত ছিল। কিন্তু আমি কি করে বলবো আপনাদেরকে যে বীর তো এখন অন্য একজনকে সামলাতে ব্যস্ত। সবার আগে আপনাদের কাছে ক্ষমা চাইছি যে বীর আর আমি এইভাবে আশীর্বাদের অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলাম, কিন্তু মা, আমাদের যাওয়াটা খুব দরকার ছিল।